সিলেটে হামের প্রাদুর্ভাব কমলেও কমছে না সন্দেহজনক হামের মৃত্যুর সংখ্যা। বিভাগটিতে এখন পর্যন্ত সন্দেহজনক হামের মৃত্যু হয়েছে 143 জনের। এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছে 178 জন। বিস্তারিত জানাতে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন গুলজার আহমেদ। গুলজার, হাম সন্দেহে যারা চিকিৎসাধীন তাদের কি অবস্থা, ডাক্তাররা কি বলছেন? দেখুন, আসলে বিগত জানুয়ারি থেকে শুরু করে আজকে পর্যন্ত প্রতিদিনই হামে আক্রান্ত রোগীর সংখ্যা আসলে মৃত্যুর সংখ্যাটা বাড়ছে। এক দুই দিন পরেই একজন কিংবা দুইজনের মৃত্যু ঘটে, যার কারণে এখন পর্যন্ত বিভাগটিতে জানুয়ারি থেকে শুরু করে এই পর্যন্ত মৃত্যুর সংখ্যা হচ্ছে 143 জনে। আমরা কিছুক্ষণ আগেও সিলেটের যে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের যে হামের ডেডিকেটেড যে ওয়ার্ডটিতে আছে সেখানে আমরা দেখে এসেছি যে এখন পর্যন্ত পুরো বিভাগে 178 জন, যদিও এখানে প্রায় 85 জনের মতো রোগী চিকিৎসা নিচ্ছেন, ভর্তি আছেন 43 জনের মতো। বাকি যে অন্যান্য রোগীরা তারা বিভিন্ন হাসপাতালে আছেন, বিশেষ করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভাগের অন্যান্য যে উপজেলা কেন্দ্রিক হাসপাতাল আছে সে সকল হাসপাতালে তারা চিকিৎসাধীন নিচ্ছেন। যদি চিকিৎসকরা বলছেন যে বিগত 2-3 মাসের তুলনামূলকভাবে এই মাসের 15 তারিখের পর থেকে কিছুটা আসলে কমেছে এবং হামে আক্রান্ত রোগী আগে যে পরিমাণ তাদের শারীরিক অবস্থা জটিলতা ছিল সেটি কমে আসছে। এটি তারা ধারণা করছেন যেহেতু হামের টিকা প্রদান করা হয়েছে, যারা টিকা নিয়েছিলেন হয়তোবা সেটি সাস্টেনেবল হতে একটু সময় লাগে, সেজন্য তারা নিচ্ছেন। যদিও বিভাগীয় পরিচালক বা স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদেরকে জানানো হয়েছে তারা পুরো বিভাগটিতেই এই বিষয়ে খুবই গুরুত্ব দিয়েছেন এবং সরকারের নির্দেশনা ছিল যে কোনোভাবেই হোক হামে যারা আক্রান্ত হচ্ছেন তাদের চিকিৎসা সেবা যাতে নিশ্চিত করা হয়। এর জন্য সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে 2টি ওয়ার্ড নির্ধারণ করা হয়েছে এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজে আরও 2টি ওয়ার্ড রয়েছে, অর্থাৎ 2টি হাসপাতাল মিলেই চিকিৎসা চলছে। তবে সিসিউ যদি খুবই করুণ অবস্থা বা সংকটে রোগী থাকে তাদেরকে সাধারণত এই শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। তো বিগত কয়েকদিনের পর্যালোচনা যদি আমরা করি, যে বিগত এক সপ্তাহে মৃত্যুর সংখ্যা প্রায় 3 জন হয়েছে, অর্থাৎ 140 ছিল, এই এক সপ্তাহে 3 জনের মৃত্যু হয়েছে, যা নিয়ে মোট 143। চিকিৎসকরা ধারণা করছেন হয়তোবা চলতি মাসের মধ্যে এই সংখ্যাটা ক্রমান্বয়ে আরও কমে আসবে এবং ধীরে ধীরে যে হামের আক্রান্তের রোগীর সংখ্যা যে বৃদ্ধি পাচ্ছিল সেটির আসলে উত্তরণ ঘটবে এবং তারা ধারণা করছেন আগামী মাস থেকে এখন যে চাপ আছে চিকিৎসার সেটি আসলে তেমন একটা থাকবে না। তো সব মিলিয়ে আমরা দেখেছি যে বিগত জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত খুব একটা চাপ থাকলেও মে মাসের পরে কিছুটা কমেছে, আবার জুলাই অগাস্টের শুরুর দিকে বেড়েছিল, এখন আবার হামের আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা স্থিতিশীল অবস্থায় আছে। তো এই হচ্ছে আমার কাছে সিলেট ওসমানী শহীদ শামসুদ্দিন হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য। সিলেটের হামের সার্বিক পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন গুলজার আহমেদ।